সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল যে পারফরমেন্স করছে এতে করে ন্যাশনাল পর্যায়ে যে ভালো কিছু করা একবারে অসম্ভব। বাংলাদেশ ক্রিকেট একবারে শেষ। যেভাবে বাংলাদেশ দল খেলছে তাতে করে খুব তাড়াতাড়ি কেনিয়ার মতন হয়ে যেতে পারে বাংলাদেশ দল। কেননা কারণ বাংলাদেশ যেখানে 150 রানের মতো রান চেস করে জিততে পারে না, এই দলকে নিয়ে আপনি কি আশা করতে পারেন? এই দলের কাছ থেকে কিছু আশা করা কি সম্ভব? আপনার মনকে একবার জিজ্ঞেস করুন। আমি কালকের ম্যাচটা দেখে একবারে যা ইচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আমি ভিডিও বানানোর মতো কোনো ওয়েই পাইনি। সব মিলে আজকে ভিডিও বানাতে আমি বাধ্য হচ্ছি। বাংলাদেশের বোলিং সাইডটা দারুণ, কিন্তু এই বাংলাদেশের যে ব্যাটিং সাইডটা রয়েছে এই ব্যাটিং সাইডে যেভাবে খেলে যাচ্ছে এদের কোনো উন্নতি হয় না। যেখানে বাংলাদেশের পরে আসা আফগানিস্তান, তারা একের পর এক তাদের ব্যাটসম্যানগুলো যে কোনো আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে, আইপিএলে খেলেন, বিগ ব্যাশে খেলে আফগানিস্তানের মতন দেশের খেলোয়াড়রা। কিন্তু এই বাংলাদেশের খেলোয়াড়, বাংলাদেশের দল থেকে শুধু সাকিব আল হাসানের মতন খেলোয়াড় ছাড়া আর কে আছে দেখেন তো বাইরের দেশে নিয়মিত যেখানে আইপিএল খেলে? কারণ কি, বাংলাদেশের ওরাও মানুষ আমরাও মানুষ, তাহলে ওরা পারলে আমরা কেন পারি না? আমাদের বাংলাদেশের গত ম্যাচে বাংলাদেশ যে পারফরমেন্স দিল রে ভাই, এই পারফরমেন্স দিয়ে বাংলাদেশ দলের কাছ থেকে ভবিষ্যতে ভালো কিছু পাওয়া কি সম্ভব? এই ম্যাচে কিন্তু বাংলাদেশের দর্শকরা একাধিক ছিল মাঠে। তারপর খেলা শেষে দর্শকরা যে হতাশা নিয়ে আর বাংলাদেশ দলের বিপক্ষে যে ক্ষোভ জানিয়েছে, একবারে সত্যি বিরক্তকর। এইভাবে আর কতদিন এইভাবে এই দলের দিকে তাকিয়ে থেকে আর কতদিন? এই টিমটা একবারে শেষ। যেখানে জাকির আলী, অনেক, শামীম হোসেন এদের মতো ব্যাটসম্যান এদেরকে বাদ দেওয়ার দরকার। কারণ এসব খেলোয়াড়দেরকে দিয়ে ভালো কিছু করা সম্ভব না। কারণ তারা একটা ম্যাচ ভালো খেললেও পরের ম্যাচে পারে না। যেখানে কয়েকদিন আগে আমি সবচাইতে আশ্চর্য হয়ে গেছি, কয়েকদিন আগে সৌম্য সরকার ওডিআইতে দারুণ খেলেছে। তৃতীয় ওডিআইতে সে 44 রানের মতো একটা ইনিংস খেলেছে এবং তৃতীয় ওডিআইতে 91 রানের মতো একটা ইনিংস খেলেছে। তারপর সৌম্য সরকারকে তারা দলে রাখেনি। সৌম্য সরকার নাকি টি-20 স্কোয়াডে খেলার মতো যোগ্যতা নেই, আর সৌম্য সরকারকে তাই জন্য রাখেনি। তার পরিবর্তনে জাকির আলী অনেক এদেরকে খেলাচ্ছে। যে জাকির আলী অনেক একের পর এক ম্যাচগুলো রানই করতে পারে না। সেই জাকির আলী, আমি বলবো জাকির আলী অনেকের জন্য এই ম্যাচটা বাংলাদেশ হেরেছে। 3 ওভার পর্যন্ত সে 3 ওভার লস করেছে বাংলাদেশের, এতেই বাংলাদেশের এই ম্যাচটা হেরে গেছে। বাংলাদেশ কবে টি-20তে খেলবে আর কবে খেলা শিখবে? বাংলাদেশ টি-20 বলুন, ওডিআই বলুন, টেস্টে বলুন, কোনোটাই খেলতে পারছে না। এইভাবে কতদিন আর এই দলের আর কতদিন? যেখানে টি-20তে 150 রান, এটা একটা মামুনি টার্গেট। 150 রানের মতো রান যদি চেস করে যদি বাংলাদেশ না জয়লাভ করতে পারে তাহলে কবে জিততে পারবে? যেখানে অন্য দেশগুলো 200 এবং 250-300 রানের মতো টি-20 হয়ে যাচ্ছে, অবাক করা বিষয়। কিন্তু বাংলাদেশ 300 রান তো কথা দূরতে থাক, 150 রান, এই রানে চেস করে বাংলাদেশ জিততে পারে না। আর এই দলের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? আমার মাথায় তো একবারে খেলে না। আপনার মূল্যবান কমেন্টটা করে